লিও মেসি 31 মিনিটের মাথায় ফাউল করেছে আর রেফারি সাথে সাথে বাঁশি বাজিয়ে দিয়েছে, কিন্তু রেফারি লাল কার্ড, হলুদ কার্ড, এমনকি বিয়ার পর্যন্ত যায়নি। এটা কি পক্ষপাতিত্ব? এটাকে আপনি কি বলবেন? এই ক্ষেত্রে যদি অন্য কোনো প্লেয়ার থাকতো তাহলে কি রেফারি লাল কার্ড দিত না? তাহলে কি রেফারি হলুদ কার্ড দিত না? অন্তত পক্ষে বিয়ারে তো যেত। এমনটাই তো আপনি মনে করতেছেন? আসেন একটু বিস্তারিত আলোচনা করি। আসলে রেফারি কেন লাল কার্ড দিল না, কেন হলুদ কার্ডও দিল না, শেষ পর্যন্ত বিয়ারও গেল না কেন? সেটাই তো ভাবতেছেন আপনি। এই ফুটেজটা দেখেন, মেসি পিছন থেকে আসতেছে, তার কাঁধে ধরছে, তাই তো? হ্যাঁ, কিন্তু তার ফোকাসটা কোথায় ছিল সেটা দেখেন। তার ফোকাসটা ছিল বলের দিকে। যখন কোনো প্লেয়ার বলের দিকে ফোকাস থাকে, তার উদ্দেশ্য থাকে বল ছিনিয়ে নেওয়ার জন্য, সেই ক্ষেত্রে যদি তার পা বা শরীর যা কিছু লাগুক না কেন সেটা ফাউল হবে, কিন্তু কাট দেওয়ার মতো হবে না। আপনি এই ফুটেজটা দেখেন, তারপরে কিন্তু বুঝতে পারবেন মেসির উদ্দেশ্য ছিল কি, ফাউল করা? আপনি কি মনে করতেছেন যে এটা মেসির উদ্দেশ্য ছিল ফাউল করা? তাহলে তো আমার কিছু বলার নাই ভাই, কারণ তাহলে আপনি ফুটবল বিশেষজ্ঞ, আপনি ফুটবলের সর্বজ্ঞানের জ্ঞানী। কারণ তার উদ্দেশ্যটা তো আপনি বুঝতে পেরেছেন যে মেসির উদ্দেশ্য হচ্ছে ফাউল করবে, তার তো বল তার কাছ থেকে নিয়ে আসার উদ্দেশ্য ছিল না। তাহলে রেফারি কেন লাল কার্ড দিল না? সেক্ষেত্রে আপনি 1 নম্বরে আছেন, তাহলে আপনার যুক্তি ঠিক আছে। তবে আপনার যুক্তির সাথে আমার যুক্তি মিলল না। কারণ আমার যুক্তি হচ্ছে এটা, আমি দেখতেছি স্পষ্ট এই ফুটেজটার মাধ্যমে এবং খেলার সময় দেখছি যে তার উদ্দেশ্য ছিল তার কাছ থেকে বলটা কিভাবে নিয়ে আসবে। সেই ক্ষেত্রে পিছন থেকে তার পা লেগে যায় তার পায়ের মধ্যে, এবং রেফারি কিন্তু সাথে সাথে ফাউলের বাঁশি বাজায় এবং সেক্ষেত্রে একটা ফ্রি কিক পেয়ে যায় আলজেরিয়া। এটাই তো, তাই না? এখন কথা হচ্ছে এটা নিয়ে কেন এত বিশ্লেষণ, কেন এত কথা কাটাকাটি হচ্ছে, কেন এটা বিশ্ব জুড়ে মানে আলোচনা হইতেছে? ভাই, এই ফাউলটা যদি অন্য কোনো খেলোয়াড়রা করতো তাহলে কিন্তু এটা নিয়ে কোনো আলোচনাই হতো না। এটা লিও মেসি করেছে, তাই এটা নিয়ে আলোচনা হইতেছে। কারণ ফুটবল মহারাজা লিও মেসি, আর এই লিও মেসির দিকে কিন্তু সবাই ক্যামেরা ধরে রাখে তিনি কি করতেছেন। যদি অন্য কোনো প্লেয়াররা করতো তাহলে কিন্তু এটা নিয়ে এত আলোচনা করা হইতো না। কারণ ম্যাচের মধ্যে এরকম হয়, এটা স্বাভাবিক ব্যাপার। রেফারির চোখ ফাঁকি দেয়, রেফারি যেটা ভালো মনে করে সেটাই ডিসিশন দেয়, এটাই হইতে পারে, তাই না? এটা আমরা কিন্তু সাধারণভাবে সবাই নিতাম। এখন যেহেতু এটা লিও মেসি করেছে, ভালো একটা প্লেয়ার করেছে, চাইলে রেফারি এটা লাল কার্ড দিতে পারতেন, এটা হলুদ কার্ডও দিতে পারতেন, ঠিক আছে? রেফারি যেটা মনে হয়েছে যে না আসলে এটা লাল কার্ডের যোগ্য না, তাই সে লাল কার্ড দেয় না, হলুদ কার্ডের যোগ্য না, হলুদ কার্ড দেয় না। এখানে আরেকটা পয়েন্ট আছে, যেটা হচ্ছে উদ্বোধনীয় ম্যাচে সাউথ আফ্রিকা ভার্সেস মেক্সিকোর ম্যাচে কিন্তু 3টা লাল কার্ড দিয়েছে। এরপরে যতগুলা ম্যাচ হয়েছে এর মধ্যে আপনি কয়টা লাল কার্ডে দেখা পাইছেন? প্রথম ম্যাচে যেভাবে সামান্য ভুল করার কারণে রেফারি লাল কার্ড দিয়ে দিত, যদি ওইরকমই হইতো তাহলে এখন পর্যন্ত মিনিমাম এই ফুটবল বিশ্বকাপের রেকর্ড হয়ে যেত লাল কার্ডের। এমনটা কি আপনার মনে হয় না? অবশ্যই মনে হওয়ার কথা, কারণ প্রথম ম্যাচে 3টা লাল কার্ড দিয়ে দিয়েছে। এরপর থেকে রেফারিদেরকে নিয়ে ফিফা বসছে যে খেলোয়াড়দের প্রতি এত কঠোর হয়ে যান তাহলে তো টুর্নামেন্টটা ওইভাবে মানে সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, বা আপনাদের একটু নমনীয় হতে হবে। তারপরে কিন্তু আমরা দেখতেছি যে লাল কার্ড সংখ্যা কমে গেছে, মানে লাল কার্ড দিতেছে না। আমি প্রথম ম্যাচ দেখে ভাবছিলাম যে এই বিশ্বকাপে লাল কার্ডের সংখ্যা ছড়াবে, মানে আকাশ চুম্বে যাবে, তারপরে কিন্তু কমছে না। এটাই হচ্ছে, এটা একবার বলবো যে এটা লিও মেসি ফাউল করে না ভাই, হ্যাঁ ফাউল এটা হয়েছে, আর রেফারি সেটা কিন্তু বাঁশি বাজিয়েছে, ফাউল কিন্তু দিয়েছে। তা আমি মনে হয় আপনাদের সামান্য পরিমাণ হলেও বুঝাতে পারছি। যদি বুঝাতে পারে তাহলে অবশ্যই একটু লাইক করে দিবেন।